ওর বিয়ে হয়ে গেলে এ বাড়ির কাজ শেষ। তোমরা পাড়া প্রতিবেশী কাজে কমে এসে দাঁড়াও, গায়ে গতরে করো, তাই তো বলি এত ভালো একটা পাড়ায় থাকি বলেই তো। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, আপনাদের বাড়িতে যে এই ঘটনা ঘটবে সেটা কোনোদিন ভাবেনি। কোন ঘটনার কথা বলছো বলো তো? দাদা, ওই ছোট্ট মেয়েটার কি দোষ ছিল বলুন দাদা? আজকে এখন এই কথা থাক, দেখো এই বাড়িতেই আছি। আপনার বৌমা তাই তো বললো বাড়ি গিয়ে ও এখানেই আছে, কি করে এখানে এসে থাকছে? সম্পর্ক, বুঝলে, সম্পর্ক। ওর সঙ্গে আমার আর আমাদের বাড়ির কারো কারোর সঙ্গে সম্পর্ক এত নিগুড় যে ও আমাদের বাড়ির কোনো অকেশনে না এসে থাকতে পারে না। তাছাড়া শিরিনদের সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক, ওরা ডেকেছে তাই ও এসছে। ও যদি না আসতে চাইতো তাহলে তো কেউ ওকে জোর করে আনতে পারতো না, ও নাই আসতে পারতো। কিন্তু কালকে ওকে চলে যেতে হবে। কালকে তো ওর আবার রেজাল্ট বেরোবে, তারপরে পরের বছরের জন্য টানা পড়াশোনার প্রস্তুতি নিতে হবে। ওই তো তোর দাদা। আচ্ছা, মেজ ঠাকুরপুকে দেখছি না কোথাও, কোথায় গেল? খাবারের ওখানে গেছে মনে হয় না গো। দাদা, আমি ফার্স্ট ব্যাচ বসিয়ে দিয়েছি কিন্তু। হ্যাঁ, ওই ভাস্কররা এসে গেছে, কন্যাযাত্রীরাও এসে গেছে। আমি এখানে আছি, লোকজন আসছে, একটু আপ্যায়ন করি, তারপর ভেতরে যাবো। ঠিক আছে। ফার্স্ট ব্যাচ হয়ে গেলে সেকেন্ড ব্যাচে কন্যাযাত্রীদের বসিয়ে দেবো। বেশ বেশ। ভাস্কর কোথায়? এই তো এই ভাস্কর, হ্যাঁ কি রে, কখন এলি? এই দেখো, আমি তো তোকে দেখতে পাচ্ছি না। আরে আমার কি তোর মতন গায়ে হাওয়া লাগিয়ে ঘোরার অবস্থা আছে? আজকে আমাদের পালা, আমাদের সব দিক দেখাতে হচ্ছে। ফার্স্ট ব্যাচ বসিয়ে দিয়েছি, বুঝতে পেরেছিস? এই শোন না দোদুল। হ্যাঁ মেজদা বলো। বলছি ফার্স্ট ব্যাচ বসিয়ে দিয়েছি, একটু যা না, গিয়ে দেখ না ওরা ঠিক মতো যাতে খাওয়া দাওয়া করে। এই টুটুল, তুইও যা না, এখানে গুলতানি করো, একসঙ্গে যা, গিয়ে একটুখানি দেখাশোনা করো ওদের। হ্যাঁ যাচ্ছি মেজকা। আরে সবাই ঠিক মতো খাবে, খাবে না কেন? কেটারার তো বলা আছে, সবাইকে গুছিয়ে ঠিক দিয়ে দেবে, তুমি চিন্তা করো না। এই দেখ অবস্থা দেখ, আলসে টু দি পাওয়ার, মানে একেবারে 100। একে দিয়ে কোনো কাজ হবে না, একটা কাজ দিলাম সঙ্গে সঙ্গে একটা অজুহাত দেখিয়ে দিল। এই কে, শোনো, ওকে দিয়ে হবে না, তুমি যাও না, একটু দেখাশোনা করো না। বলছি আমরা তো ছোট, বলছি মেজদা দিদিরা যাক না, মানে বড়দি আছেন, মেজদি আছেন, মানে তোমরা একটু গিয়ে বলো যে যারা খেতে বসছেন তারা যেন ঠিক মতো সব খায়। আমরা কিরে টুটু, তোকে যে বললাম তুইও যাবি না? যাচ্ছি মেজকা, এই তো সবে ব্যাচটা বসলো, এখন তো বোধহয় বেগুন ভাজাও পড়েনি বোধহয় পাতে এখনো। আর যা কোর্স রয়েছে তাতে 45 থেকে 50 মিনিট লাগবে, মাঝখানে চলে যাবো আমি একবার। কথা বলছি, কথাটা শেষ করে যাই। বুঝতে পারছি আমাকেই সব দিক দেখতে হবে, বুঝতে পেরেছি। এদিকে আয় না, চল আসুন আমার সঙ্গে, আসুন। শিরিন মা, আচ্ছা, গুড্ডিকে তো অনেকক্ষণ দেখছি না। শিরিন তো নজর ছাড়া করছে না, সব সময় চোখে চোখে রেখে দিয়েছে। এত ভয়, ওই ওর পাশেই আছে মনে হয় ভেতরে। চলো আমরাও তাহলে ভেতরে যাই সবাই। হ্যাঁ চলো, আসুন আপনার। হ্যাঁ চলো। জেঠুমনি, হ্যাঁ আমার সব বন্ধুরা। হ্যাঁ, ওরা আগের বারে এসেছিল। মানে কি বলছো? না, বলছি যে ওরা আগের বারে এসেছিল না। ও, তাহলে তো এনজয় করবে। যাও যাও ভেতরে যাও, বউ দেখো, তারপরে খাওয়া দাওয়া করে যাবে কিন্তু। হ্যাঁ যাও 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 যাও। এই তোমরাও সব যাও, খাওয়া দাওয়া করে নাও। ওদের সামনে এই কথাগুলো বলার কি দরকার ছিল তোমার? কোনো অসত্য কথা তো বলিনি। ওরা যদি আগের বারে আসতো তাহলে বলতাম যে এ বাড়ির আদর আপ্যায়ন তো সবই জানো,
তাই নিজেদের মতো সব দেখে শুনে নাও। কিন্তু আগের বার যখন আসেনি, এই যখন প্রথমবার, তখন ওদের একটু আদর আপ্যায়ন করতে হবে বই কি। আর আগের বার কথাটা বললে তুমি এত রেগে যাও কেন বলো তো? হ্যাঁ, আগের বারের কথাটা তুমি ভুলে যেতে চাইছো, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু ভুলে যেতে চাইলেও যেটা সত্যি সেটা তো সত্যিই থাকে, সেটা বুঝতে পারো না? জেঠুমনি, আজকাল তুমি শুধু আমার উপর রাগই করো। হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজকর্ম খুব একটা নেই, আমি তোমার উপর রাগ করি। তুমি রাগ করার যোগ্য কিনা? তুমি তো একেবারে দেব শিশু। আসলে কি হয়েছে জানো তো, তুমি আজকাল আমাকে এতটাই ঘৃণা করো যে। করি, অমানুষ বলে মনে করি, তাতে ঘৃণার বোধটা খানিকটা কমে। যে মানুষই নয় তাকে মানুষের সমস্ত মূল্যবোধ দিয়ে কি করে বিচার করব? পৃথিবীতে এই ঘটনা প্রথম ঘটলো কারো সঙ্গে? এর আগে কোনোদিন কারো ডিভোর্স হয়নি? তুমি দেখোনি, তুমি শোনোনি? হয়তো হয়েছে, কিন্তু ডিভোর্স করার পরে এই নির্লজ্জতাটা দেখায়নি। নির্লজ্জতা? হ্যাঁ, ঠিকই আছে, নির্লজ্জতাই দেখিয়েছি। কি রকম নির্লজ্জতা দেখিয়েছি আমি? আবার পয়েন্ট আউট করতে বলছো, মনে করিয়ে দিতে বলছো? একটুখানি একটা ঘটনা কি জানো তো, জানবে সব সময় সব কিছুর একটা না একটা কারণ থাকে। হ্যাঁ থাকে, কিন্তু সব কারণ আমি জানতে চাই না, আমি শুনতেও চাই না। দেখো, আমি নিজের চোখ দিয়ে দেখি, নিজের কান দিয়ে শুনি, আমি অন্যের চোখ দিয়ে দেখি না। এটা নিশ্চয়ই তুমি এতদিনে জেনে গেছো। যাও, তোমার বন্ধুরা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমার সঙ্গে তর্ক করবার জন্য তোমার এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার সঙ্গে তর্ক করতে আমি প্রবৃত্ত নই। তোমার সম্পর্কে যা সিদ্ধান্ত সেটা আমার কাছেই আছে। জানি আমি, আজকে ওই মেয়েটার জন্য তুমি আমাকে তোমার মন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছো। শোনো, যাকে ওই মেয়েটি বলছো না, সে একদিন তোমার স্ত্রী ছিল। কাউকে সম্মান করতে না পারো, অসম্মান করো না। সে একটি মেয়ে, সর্বোপরি সে একজন মানুষ। এই মেয়েটি বলে ডাকার কোনো অধিকার ও তোমাকে দেয়নি। হয় নাম ধরে বলবে, নাহলে বলবে না, অন্তত আমার সামনে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। ওই তো তোমার স্যার এসছেন। আরে স্যার, দেরি হয়ে গেল আমার? না না, একদমই দেরি নেই, আসুন আসুন, ভেতরে আসুন আসুন। আরে বাবা, অনুজ স্যার, কেমন তোমরা আছো? ভালো আছো না? অনুজ, কি খবর? হ্যাঁ, কি মাঞ্জা দিয়েছো আজকে, কি দারুণ লাগছে তোমাকে। হ্যাঁ, আমাকে দেখো, অফিস থেকে চলে এসেছি। আমি খেয়ালই করিনি, সাজাও হয়নি, কিচ্ছু করিনি। যাই হোক, অবশ্য গুড্ডির বিয়েতে না খুব লাগিয়েছিলাম মাঞ্জা। ভাই দেবে জুড়ে এখানে বলা ঠিক হলো না। আমিও না কখন যে কি সব ভুলভাল বলে ফেলি, বলা ঠিক নয়। কি করা যাবে এখন, মানে চলো যাওয়া যাক। দাদা, আপনি কেমন আছেন? ভালো ভালো, যান যান, ভেতরে যান, শিরিন ভেতরে আছে। হ্যাঁ, সে তো থাকতেই হবে। যাবো, যাচ্ছি। গুড্ডি আছে? হ্যাঁ, ভেতরেই আছে, গেলে দেখা হয়ে যাবে। হ্যাঁ, এসছি যখন দেখা তো করে যাবো ওর সাথে। ভাই দেবে অনুজ, তোমার জন্য একটা সুখবর আছে। আমার জন্য সুখবর আছে? সুখবর অনুজ, তোমার ট্রান্সফার অর্ডারটা সম্ভবত তোমার কাছে পৌঁছে যাবে 1-2 দিনের মধ্যেই। আমার ট্রান্সফারের অর্ডার? কেন, কি মনে হচ্ছে? অবাক হচ্ছে কেন? মানে হওয়ার কথা ছিল না? আর তোমার মনে হচ্ছে তুমি সারা জীবন এই বাড়িতেই থেকে যাবে নাকি? হ্যাঁ, না না স্যার, আমি সেটা বলিনি। আমি ভাবছিলাম যে মানে শিরিন সবেমাত্র চাকরিতে জয়েন করেছে, এর মধ্যেই। শিরিন সবে চাকরিতে জয়েন করেছে বলে তোমার ট্রান্সফার হবে না? এরকম কোনো শর্ত আছে নাকি? মানে এরকম কোনো শর্ত তুমি অফিসে রেখেছো নাকি? স্যার আমার নিজের লোক, তাই আমি স্যারকে কথাটা বললাম। আরে তুমি আমার নিজের লোক, তা তোমাকে নিজের লোক ভেবে না কোনো ইম্পর্টেন্ট কথা, কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়াতেই পারিনি। আর তাহলে তুমি কি করে ভাবলে যে তুমি আমাকে নিজের লোক বললেই একেবারে আমি তোমাকে আপন করে নেবো, আর শিরিনের সমস্যাটা বললেই তোমার ট্রান্সফার অর্ডারটাকে আমি স্টপ করে দেবো, রদ করে দেবো? কি করে ভাবলে এটা?